আল্লাহ কুরসিতে থাকেন। অন্য আয়াতে বলা হয় আল্লাহ বান্দার শাহরগের থেকেও নিকটে আছে। দেখেন বিষয়টা আপনি বুঝতে পারেন নাই। কোরআনে স্পষ্ট বলা আছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় আল্লাহ রহমান তিনি আরশে সমাসীন আছেন। আরশে সমাসীন আছেন কিভাবে? আমরা এটা বারবার বলেছি, আল্লাহ যেভাবে থাকার সেভাবে আছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন, ইস্তাওয়াহু মালুম, আল্লাহ আরশে আছেন তা আমরা জানি, ওয়া কাইফিয়াতুহু মাজহুল, কিভাবে আছেন, কি রূপ স্বরূপ আমরা জানি না। ওয়াল ঈমানু বিহা ওয়াজিবুন, এর উপর ঈমান রাখা ফরজ। আসওয়ালু আনহা বিদআতুন, এ সম্পর্কে বাড়াবাড়ি করা, সুয়াল করা বিদআত। আল্লাহ তাআলা প্রথম আসমানে প্রতি রাতে শেষ ভাগে নেমে আসেন, আমরা জানলাম হাদিস থেকে, বিশ্বাস করি। নুজুলুর রাব্বি মালুম, আল্লাহর অবতরণ করা জানি। কাইফিয়াতু মাজহুল, কেমনে অবতরণ করেন জানি না। ঈমান রাখা ফরজ, সুয়াল করা বিদআত। এখন রইল যে কোরআনে যেটা বলা আছে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ওটা ইলম, আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান, আল্লাহর জ্ঞান। আল্লাহ মুহাইতুম বিল কাফির, আল্লাহ কাফেরদের বেষ্টন করে আছেন। তার মানে কি? আর ইলমুল মুহাইতুম বিল কাফিরিন, আল্লাহর ইলম সকলকে ঘেরাও করে আছে। আল্লাহর ইলম, আল্লাহ নিকটে আছেন। আমরা বলি যা তোর সাথে আমি আছি, তার মানে কি আমার সাহায্য তোমার সাথে আছে। এটা এই ধরনের কথা, এটা বুঝতে হবে এরকম। এখানে আল্লাহ বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, পিসাবদের মধ্যে বুঝবেন। বান্দা শাহরাগের কাছে একটা হাদিস তৈরি করে দিলেন, কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, মুমিন বান্দার কলব আল্লাহর আরশ, মুমিন বান্দার কলব আল্লাহর জাল হাদিস। আর এটাকে সবচেয়ে বেশি প্রচার করতে পারছে দেশের হক্কানি পীর নাম দিয়ে যে লোকটা সবচেয়ে বেশি তোমরা করেছে, চরমনাইবি। তার কোনো বয়ান খুব কমই দেখবেন, লেখা বই সব জায়গায় লেখা কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, আল্লাহর আরশ মুমিন বান্দার কলব। আরশটার তোমার খানকা পাইছো? আল্লাহর কুরসি ওয়াসিআ কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর আরশের উপরে কুরসি, সেই কুরসি গোটা সাত আসমান করে সব বেষ্টন করে আছে। আরশটা কেমন? আল্লাহ কেমন? এরা আল্লাহর কেউ থাপ্পড় মারে? আল্লাহ থেকে রুল ছিনাই নিয়ে আসে, লেখছে চরমায় দূরে বইতে লেখছে যে বাচ্চা যেরকম ওই দাদার দাড়ি ধরে টানে থাপ্পড় মারে, ওই রকম আল্লাহওয়ালারা করতে পারে। কি জঘন্য! ভেদে মারেফাত একটা বইছে, ভেদে মারেফাত। ওই ভেদে মারেফাত বইয়ের মধ্যে এক কাহিনী লেখছে বুজুর্গের। সে বুজুর্গ বলতেছে যে মাহবুদের আন্দাজ নাই, এই লোকটা একটা মাত্র ছেলে ছিল, তাও নিয়ে গেল। ছিল একটা নাতি, এই 12 বছরের নাতি কোন রকম একটা গাভী পালন করে ওই দাদিকে খাওয়াইতো, তাও নিয়ে গেল। এই জন্য মাওলা পাকের দরবার থেকে রুহটা জোর পূর্বক ছিনাই নিয়ে আসছে। মাওলার আন্দাজ নাই। কোরআনে স্পষ্ট বলা আছে আল্লাহ তাআলা সব করেন আন্দাজ মতো, বে আন্দাজে কোনো কাজ করেন না। আর তুই সব কি বললো? মাহবুদের আন্দাজ নাই। এখন এই বইগুলো কিনতে গেলে আপনাকে দেয় না। বইয়ের নাম ভেদে মারেফাত, নাম চেঞ্জ করেছে। আমি লোক পড়ে দিলাম, বই আছে আমাদের কাছে, আমাদের বই আমরা রেখে দিয়েছি। হ্যাঁ, এখন মার্কেট আউট। দেখ, এটা ভালো যে আমাদের কথার কারণে আমাদের বই কি করে তারা মার্কেট আউট করে দিয়েছে। বই আছে, তাহলে ওই নামটা আমাকে বলে দেন, আবার একটা বই দিয়ে দেন। ও, এখন বোধ হয় সমগ্র করেছে, মানে রচনা সমগ্র। আচ্ছা ঠিক আছে, অসুবিধা, আপনারা খুঁজে বের করবেন, লেখা আছে বইগুলোতে। জি।